আসসালামু আলাইকুম। দুধকাটা বালুখণ্ড হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক, ব্যবসায়ী শিক্ষা, দুধকাটা বালুখণ্ড উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। পাঠ পরিচিতি। শ্রেণী নবম, বিষয় ব্যবসা উদ্যোগ, অধ্যায় প্রথম, ব্যবসায় পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলি ভালো করে দেখো এবং বলো কি দেখতে পাচ্ছ। ছবিতে আমরা বিভিন্ন প্রকার ব্যবসায় প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি। আজকের পাঠ ব্যবসায় পরিচিতি। শিখন ফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: ব্যবসায়ের ধারণা বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে কিছু স্লাইড দেখা যাচ্ছে, তোমরা মনোযোগ সহকারে দেখো। এই যে আমাদের প্রথম ছবিতে মশলার দোকান, এখানে মশলা বিক্রি হচ্ছে। দ্বিতীয় ছবিতে লক্ষ্য করো, মুদির দোকান, চাল ডাল কেনা বেচা হচ্ছে। তৃতীয় ছবিতে দেখো পোশাক কারখানা, এখানে কাপড় তৈরি হচ্ছে। চতুর্থ ছবিটি দেখো শিল্প কারখানা। পঞ্চম ছবিটি দেখো বইয়ের দোকান। প্রত্যেকটাই কি এখানে ব্যবসায় লেনদেন হচ্ছে অথবা ব্যবসায় সংঘটিত হচ্ছে। তাহলে দেখো আমাদের ব্যবসায়ীর সংজ্ঞাটা কি হবে। ব্যবসায়ীর সংজ্ঞা: সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। এরপরে দেখো ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ। ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ: আর্থিক মূল্য থাকতে হবে, 2 মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, ব্যবসায় অবশ্যই ঝুঁকি থাকবে, লাভ হতেও পারে আবার লসও হতে পারে, সেবার মনোভাব থাকবে, বৈধ হবে, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থাকবে। একক কাজ: মুনাফা অর্জনের বৈশিষ্ট্য ব্যতীত অন্য যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখো। আমাদের তৃতীয় শিখন ফলে কি লেখা ছিল? ব্যবসায়ের ক্রমবিকাশের ধারণা। তাহলে আমরা একটু দেখে নেই ক্রমবিকাশের ধারণাগুলো। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাগুলি 3টি পর্যায়ে হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। দেখো প্রাচীন যুগে কিভাবে ব্যবসা সংঘটিত হতো। তখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময় হতো। প্রথমে কি হতো? পশু শিকার করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ রূপের ব্যবহার। কাগজি মুদ্রার প্রচলন। বাজার ও শহর সৃষ্টি। ব্যবসায়ী সংগঠনের উদ্ভব। আধুনিক যুগ, বর্তমান যুগ। শিল্প বিপ্লব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। শিল্প কারখানার বিকাশ। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা। ব্যাংক ও বীমার প্রচলন। এটিএম কার্ড প্রচলন। মোবাইল ব্যাংকিং প্রচলন। এই হচ্ছে আমাদের ব্যবসায়ের ক্রমবিকাশের 3টি ধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে এখন দলগত কিছু কাজ দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি 3টি দলে তোমাদেরকে ভাগ করে দিচ্ছি: ক দল, খ দল, গ দল। ক দলকে আমি প্রাচীন যুগ সম্পর্কে কিছু একটি করে উপাদান লিখতে বলেছি। খ দলকে মধ্যযুগ এবং গ দলকে আধুনিক যুগের যে কোনো একটি করে উপাদান ব্যাখ্যা করবে। মূল্যায়ন: আমরা মূল্যায়নে চলে আসছি। আমাদের এই পর্যায়ে ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? তোমরা এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা বলতে পারবে চটজলদি। আমাকে কমেন্টসে জানিয়ে দাও। ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য নিচের কোনটি? ক মুনাফা অর্জন, খ সম্পদ অর্জন, গ সুনাম অর্জন, ঘ অভাব পূরণ। 2 কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে?
প্রাচীন যুগে, খ মধ্যযুগে, গ আধুনিক যুগে, ঘ বর্তমান যুগে। 3 আধুনিক যুগে প্রচলন ঘটে ব্যাংক ও বীমা। 2 এটিএম কার্ড। 3 কাগজি মুদ্রা। তোমরা জলদি কমেন্টসে জানিয়ে দাও, আমি মিলিয়ে নিব। বাড়ির কাজ, আমরা এই পর্যায়ে বাড়ির কাজে চলে আসছি, তোমরা খাতায় নোট করে নাও। ব্যবসায়ী সম্প্রসারণে এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং এর প্রচলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।